আসসালামু আলাইকুম। কালকে এয়ারপোর্টে আমাদের ছেলের ছবি নাই, তাই ছেলে খুব দুঃখ পাইছে। আরে না, তবে লেবু রসটা না দিলে ওই রকম স্বাদ পাবেন না, অবশ্যই লেবু রস দিতে হবে। আমার ছেলে সে যে আমাকে কত বড় সাহায্য করলো, আল্লাহ ওর সব কিছু ভালো করে দেবে। খুতবার আলোচনা শুনে কলিজা একদম শান্তি। সালাম নিয়ে এত ওরে ওরে দুইবার ইসরে আরেকবার সে দেখতেছি হেভি হেভি জিনিস অর্ডার দিছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল এখানে এক্সপেরিমেন্ট চলতেছে। কি বানাচ্ছে এটা? আতরের বোতল দেবনি আমি, সমস্যা নাই, আমার কাছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সাইফান খাবে ওমু রাইস। আমার এই যে মুরগির ঝোল, মুরগি যা আছে সবে ঝোলের মধ্যে বিরিয়ানি গরম করি। বাসায় বিরিয়ানি ছিল। অল্প তেল দিয়ে ওই যে ডিমটাকে সুন্দর করে ভাজতে হবে। বিসমিল্লাহ। মাংসটাকে একটু ঝুরি ঝুরি করে দেই, তাহলে দাঁতের নিচে মাংস পড়লে ভাল লাগবে। একে একে দিচ্ছি সবার নাস্তা। আগে সাইফানেরটা নিয়ে নাও। দেখতে পাচ্ছেন ভিতরে রাইস। রাইস নাকি এটা কি আসলে? বিরিয়ানি রাইস। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মরিচ কাটনা দে। অনেক ভালো। সাইফানের পাপড়টা একবারে 2 ডিম একসাথে দিছি। নাও তুমি সস মিলাই খাও। জুম্মার দিন স্পেশাল ওমু রাইস ছেলের সাথে। আলহামদুলিল্লাহ। সাইফানকে আমরা ব্রেকফাস্টের টেবিলে অনেক মিস করি। ডেকোরেশন কি দেখছো সাইফান? আর্টিস্ট না পুরা? ওমু বিরিয়ানি না? বিরিয়ানি ওমু রাইস, ওমু বিরিয়ানি। ওমু বিরিয়ানি আসলে ওই যে নর্মাল জিনিসটাকে একটু স্পেশাল করে ওঠানো, এইটাই, আর কিছু না। আলহামদুলিল্লাহ। এই ওমু রাইসের মেন খেলা খেলতেছে এই শ্রীরাচা সসটা। উপরে তো দিছি, আমি আবার প্রতিটা বাইটেই বেশি করে নেওয়ার চেষ্টা করতেছি। যদি কেউ এটা ট্রাই করেন, আপনারা ট্রাই করবেন শ্রীরাচা সসটা এর সাথে অবশ্যই খাইতে। দেখেন আমি কিন্তু স্পাইস খাইতে পারি না, বাট স্টিল এটা ওয়েল ব্যালেন্সড হচ্ছে, আর কোনোই অতিরিক্ত ঝালও লাগতেছে না। দিস ইজ নাইস। শ্রীরাচা সস এর আগে একটা কিনছিলাম, ওইটা তো মজা ছিল না, এটাই ভালো। এটা হচ্ছে কি দেখেন তো, এই ফুড এক্সের দেখেন, এটাই কিন্তু কিনেন। কিরে ভাই, কত নাও? কত নেই, তুমি তো খেলাই দেখো না। তা শেষ করবো একদিনেই শেষ করবো। আলহামদুলিল্লাহ। আজকে বেশি স্বাদ পেলাম। কালকে এয়ারপোর্টে আমাদের ছেলের ছবি নাই, তাই ছেলে খুব দুঃখ পাইছে। আরে না, এখন কি লিখবো? হি ইজ ইন দ্য এয়ারপোর্ট। বলছি হি ইজ আ পাইলট। পাইলট? হ্যাঁ, হি ইজ ফ্লাইং এমিরেটস প্লেন, না দুবাই প্লেন, এমিরেটস। আজকে সোফার কভার চেঞ্জ করব, এই যে সব নিয়ে আসতেছি। আজকে আমার হেল্পার হচ্ছে সাইফান, ভালো কাজ করতেছে। দর্শক ফেলিও না, ধরে রাখতে বলছি। আচ্ছা হ্যাঁ, ধরে রাখতেছি। আমি একটাতে খুলবো আর একটা লাগাবো, মানে একবারে পুরা এলোমেলো করব না। ভালোই লাগতেছে। পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ আমার কাছে সোফার কভার চেঞ্জ করা। এটা শিল্পী খালাম্মা খুব ভালো পারে, আর আকাশ। আমার এটা অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। এবারে এই 2টা চেঞ্জ করতে যাই আমি অর্ধেক শেষ, অস্থির হয়ে গেছি। একটা যুদ্ধ করা লাগে, যুদ্ধ রীতিমতন, নিজের সাথে নিজের যুদ্ধ। আমার ছেলে সে যে আমাকে কত বড় সাহায্য করলো, আল্লাহ ওর সব কিছু ভালো করে দেবে। এক্সারসাইজ পৃথিবীর সব থেকে বড় এক্সারসাইজ। আল্লাহ, আসতেছি মিঠু, একটু দাঁড়াও। একটু বাড়ির লুক চেঞ্জ হচ্ছে। রান্নার জিনিসপত্র
এখন বের করলাম কালকে চাচার দেওয়া সেই মুরগি, আর সাইফানা বাবার মুরগিও বের করলাম। কাককে একবার বিরিয়ানি দিয়ে গেছি, আসছে আবার। আয় 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 আয়। সব হজম হয়ে গেছে আমার, কাটনির কাজ করে আসলাম না, তোমার হাঁপাচ্ছি হাঁপাচ্ছি। আপনারা সবাই আমাকে বলতেছেন আপু নতুন পর্দা কেনেন, নতুন পর্দা কেনেন। পর্দা আল্লাহর রহমতে এখনও ভালো আছে। এই যে নতুন পর্দা তো আর এত তাড়াতাড়ি করে মানুষ চেঞ্জ করে না, মানে আমি চেঞ্জ করি না। এটাও দেখেন একদম ভালোই আছে। আজকে পর্দা চেঞ্জ করি, ওগুলো আস্তে আস্তে করে ধুই। একটু হয়তো বা আপনাদের আমাদের বাসার লুকটা দেখতে ভালো লাগতেছে না, কিন্তু আসলে এত ভালো পর্দা, এটা এত তাড়াতাড়ি করে বাতিল করার মতন না। আলহামদুলিল্লাহ ভালোই আছে। 2 সেট পর্দাই ঘরে রাখার জায়গা নেই। এই ড্রয়ারটা পুরা 3টা তাক নিয়ে, মানে থাক নিয়ে নেয়, যে ড্রয়ের 3টা ড্রয়ার নিয়ে নেয় পর্দাতেই। এই অবস্থা হলো আমার। এমনই রাখলে ভালো, পর্দা ছাড়া। পর্দা ছাড়া থাকবা? রাখা যায়, থাকবা? হ্যাঁ না বাবা, মানুষ ঢাকা শহরে সব দেখা যায়। আঙ্গুর গাছটা ভালোই লাগতেছে না সাইফান? অনেকদিন পর বাড়িটা একটু হালকা কালার হবে, আমাদের চোখে দেখতে ভালো লাগবে। লাইট লাইট সুন্দর কালার। এই পর্দাটা আমার বেশি পছন্দ, ওইটাও আমার পছন্দ, দুইটাই আমার পছন্দ আছে। আমার কাপড় চোপড় যত ধুইতে হবে খবর আছে আমার। পর্দা চেঞ্জ করতেছে আর একটা লাফ দিচ্ছে, নাচও দিচ্ছে। কি কারণে? আমি কিন্তু বলছি বই নিয়ে রেডি হইতে, এখন কিন্তু আমাকে ফাঁকি মারা হচ্ছে। ঝুল হয়েছে বাসায়, ছোট ছোট 2-1টা মাকড়সা দেখতে পাচ্ছি। আমার ঝুলঝাড়া লাঠিটা ভেঙে গেছে, ভালোই ছোট ছোট ঝুল হয়েছে। একটা বাড়ি পরিষ্কার করে রাখতে গেলে যে কত কাজ করা লাগে, এই দেখেন। আজকে এতগুলো পর্দা ভাবতেছি একবারে খুলবো না, কিছু খুলি কিছু ধুই, এভাবে করে করে তাহলে আগাবো। একসাথে এতগুলো একবারে পালা হলে না অনেক কষ্ট হয়। কারণ এই রুমটা ভাবতেছি শেষ করেই ফেলি, এমনও মনের মধ্যে হচ্ছে। একবার একটু চেঞ্জ করলে না ওই যে আবার মানে মনে হয় না যে হলো কিছু কাজে রেখে দেই, এমন লাগে। লাইটের মধ্যেও ঝুল পড়ছে। ওই দিনকে আপনারা আমাকে কমেন্ট করছেন, এইখানে ওই যে ঝুনঝুনিটা একটা ছিল না, মানে সুন্দর আওয়াজ হইতো ওই দরজার সামনে, ওটা পড়ে গেছে আর লাগাই নেই, ফেলে দিছি। আপনারা বলছেন ওটা আমাদের ঘরে রাখা যায় না, আওয়াজ করা কোনো কিছু। আজকে রান্নাই করতে মন চাচ্ছে না, মনে হচ্ছে ভর্তা ভাত খাই। বিসমিল্লাহ। আজকে আগেই ভাত বসাই দিছি। আজকে আমাদের একদম ধনিয়া গুঁড়া বাসায় নাই। আলু কয় কেজি এখানে? এখানে 1 কেজি একটু মাংসতে আজকে আলু দেই। আজকে বাঁধাকপি দিয়ে আমি বিটরুট ভাজি করব, এই জন্য বাঁধাকপি কাটতেছি। আমার এক আপা কানাডা থাকে, সে হচ্ছে বিদেশে তো সবসময় লাল শাক পাওয়া যায় না। এই দেখেন সে কি করে, বলে বাঁধাকপি দিয়ে বিটরুট ভাজি করে দেয় আর লাল শাক বানায় দেয় বাচ্চাদেরকে। এইভাবে বুদ্ধিটা কিন্তু ফাইন, আপনারা কাজে লাগাইতে পারেন। আমার বিটরুট ভাজিটা দুবাইতে যখন গেছিলাম মামি খাওয়াইছিল, তখন আমার খুব ভালো লাগছে। আমি জানতামই না বিটরুট ভাজি খাওয়া যায়।
বিসমিল্লাহ। লবণ দিয়ে দেবো এখন, আর নামানোর আগে কাঁচামরিচ আর লেবুর রস, এই দুইটা জিনিসই, এই তিনটা জিনিসই বিটরুট ভাজিতে লাগে। আর পেঁয়াজ তো প্রথমেই দিছি, ইজি রেসিপি। তবে লেবুর রসটা না দিলে ওই রকম স্বাদ পাবেন না, অবশ্যই লেবুর রস দিতে হবে। অঙ্ক করতে করতে খাতার পৃষ্ঠা পর্যন্ত সাইবারে ছিঁড়ে গেছে। এত অঙ্ক করছি, এত অঙ্ক করছে, 2 পাতা একদম ভরে অঙ্ক করছে। ওখানে কয়টা অঙ্ক? 24টা ছিল, 30টা। ওরে আল্লাহ। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখেন কোনো অংশে লাল শাক থেকে কম। মিললে অঙ্ক রাইট, আর না মিললে অঙ্ক ভুল। তুমি যে 4 আছে, বাট ওই 4টা সহকারে করো। 4টা সহকারে তো না। গাছের কাগজে লেবু দিচ্ছি, এটা একটু আন্দাজ অনুযায়ী দিবেন। আমি 2 পিস দিলাম, একটু টেস্ট করে যদি মনে করেন যে আর একটু লাগবে তাহলে সেক্ষেত্রে আরেক পিস দিবেন। ছোট সাইজের না এই লেবুগুলো। বিসমিল্লাহ। রান্নাঘরে আস্তে আস্তে আজান দিচ্ছে, আজকে 12:15 আজান, জুম্মা। আজকে মসজিদে খুতবার বিষয় হচ্ছে সালাম দেওয়া। খুতবার আলোচনা শুনে কলিজা একদম শান্তি। সালাম নিয়ে এত বরকত সালামে, যে আগে সালাম দেবে তার অন্তরটা অহংকার মুক্ত। সবসময় আগের চেষ্টা করবেন সবাই সালাম দেওয়ার। আরও অনেক মানে বর্ণনা দিছে, এত ভালো লাগতেছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে ধরেন সবাইকে সালাম দিতে মনে করে যে নিজের সম্মান নষ্ট হবে, এরকম কাজ করা যাবে না। মানে খুতবাতেই হুজুর এগুলো আলোচনা করলো, ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আজকে আমার গাছের লাস্ট লেবুটা কাটতেছে, শেষ। আসসালামু আলাইকুম। ইস রে, সালাম দিতে যায় পাড়া দিলা। ভাত ঠিক মতন খায় না, তারপরে খুব করে খালি। এটা কি আমার সালাদ দিছো? আরো দাও। সত্যি অনেক কম দিছো। আজকে আমি এমন জিনিস বানাইছি তুমি এখনই চমকে উঠবা। দাঁড়াও একটু থামো। লাল শাক বানাইছি। বিসমিল্লাহ। বাবা এটা লাল শাক না বাবা, এটা বিটরুটের ভাজি। কি রে ভাই, এটা অনেক আনকমন। ওর মধ্যে আমার গাছের লেবু দিছি। বাবা আমি সবসময় হেল্প করি। একটা সবুজ লেবু দেওয়ার জন্য মজাটা হয়েছে। এটা আমি দুবাই থেকে শিখে আসছি, তোমার মামির কাছ থেকে লেবু দেওয়া। আর কাগজি লেবু না, ঘ্রাণটা অন্যরকম। দেখতে যেমন সুন্দর, খেতে কোনো কিছু ভাল লাগলে নিজের মনে একটা শান্তি লাগে। ও আপনারা পারলে কাগজি লেবুটাই দিবেন, চমৎকার। এই লেবু দিয়ে ডাল ভাত যে কোনো কিছু অনেক স্বাদ বাড়ায় যায়, অনেক বেড়ে যায়। কাগজি লেবু, ও লেবু দিয়ে ডাল ভাত, আর আমি মাংসের ঝোলের সাথে লেবু যে যায় দিয়ে সেই খাওয়া খাচ্ছে। তারা ছাদে বাবা ছেলে গেছিল কি বল খেলতে, 2টা ক্রিকেট বল হারাই ফেলছে। এখন সে ফেদার কিনতে গেছে, র্যাকেট নিয়ে যাচ্ছে। 2টা কি ভেঙে আসবে নাকি? এটা অনেক সেফটি। আমার হাঁপাই গেছো তো,
ঠান্ডা লাগলে আবার প্রবলেম হবে না তোমার? না ঘেমে গেছে তো, টিস্যু হ্যাঁ গেমেই তো গেছি। গেঞ্জি পরে যাইতা, পাঞ্জাবি পরে। পাঞ্জাবি এই যে একটু পরেই তো না, বুঝলাম। তোমার ডিমটা খাবা না এখন? হ্যাঁ তাই তো। আচ্ছা থাকে, এসে খাও না, আচ্ছা। গরমে অবস্থা খারাপ। এই যে ঘামছো। আমি আর সাইফান ছাদে আসছি খেলতে অনেক আগেই, হ্যাঁ প্রায় আধা ঘন্টা হচ্ছে। আসার পর একটা বল এদিকে গেছে কোথায় জানি না, অনেক জোরে আওয়াজ হয়েছে, এটার খবর নেই। আর সেকেন্ড বল এইদিকে কোথাও গেছে, এখন সাইফান ক্যাচ মিস করছে, এর মধ্যে ঢুকছে না কি জানি না, বাট খুঁজে পাইনি। এখন আর বল, টেনিস বল না কিনে ফেদার্স। ফেদার কিনে আনলাম, যে দেখি সাইফান ব্যাডমিন্টন পারে নাকি। এটা সাইফান বার্থডে গিফট পাইছিল, এটার দাম 60, এটার দাম 30। মানে 60টা একটু বেটার কোয়ালিটি। না না, পিছে যাও পিছে যাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু অল্প দাও ব্যাডমিন্টন। কাছে আসো, এত দূরে যাও না, আর একটু কাছে আসো। হ্যাঁ আরও কাছে, আরও কাছে, হ্যাঁ ট্রাই ট্রাই, শাবাশ, হবে হবে। এভাবে ধরো, নিচটা ধরে মারতে হবে, নিচটা, হ্যাঁ নিচে মারতে হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড আর দুই হ্যান্ডের কোঅর্ডিনেশন লাগবে। এটা এটা এমনই রাখো, হ্যাঁ, আর নিচ দিয়ে ওইটাকে মারো ওই হাত দিয়ে, এই তো শাবাশ, হচ্ছে হচ্ছে, আগে ছাড়া যাবে না। পারি না, দাঁড়াও। এটা একটু এইভাবে কাছে না, একটু দূরে নাও, তারপর এইভাবে মারো, কাছ থেকে মারে জাস্ট হালকা একটু বাউন্স দিবা, এই তো শাবাশ, এই হচ্ছিল, শাবাশ, ইস, আরেকটু আরেকটু, কমন, সরি সরি। শাবাশ, ওফ, নাইস ট্রাই, হ্যাঁ হবে, আরে একটু ইয়া করে মারো। হ্যাঁ শাবাশ, ওরে ওরে, এ দুইবার হইছে রে, আরেকবার। ওকে আমরা এখন একটু খেলি, সাইফানকে একটু শিখাই, পরে আবার দেখা হবে যখন সাইফান পারবে তখন। সাইফান এখন হালকা হালকা শিখছে, দেখি সাইফানের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। সার্ভই দিতে করতে পারতো না, এখন সার্ভ করতে পারতেছে, দ্যাট ইজ আ গুড সাইন। কাছে আসো, হ্যাঁ এই সাইড থেকে জোরে ইয়া জোরে মারো। দিচ্ছি, হ্যাঁ মারো, সার্ভিসটা ঠিক করো, শাবাশ, ফুল বডি না মুভ করে জাস্ট একটা হালকা চাপ, লাইক দিস। ইয়েস পারফেক্ট। এটলিস্ট সার্ভটা তো শিখছো, মারো, শাবাশ, পারছো, দেখছো, আস্তে টোকা, স্লো স্লো, হ্যাঁ বিউটিফুল, স্লো। শোনো শোনো, এত এমন জাস্ট হালকা, এমন টাক, এই তো রেডি, হালকা, জাস্ট হালকা, নাইস, হচ্ছে হচ্ছে, সুন্দর, হালকা, বিউটিফুল, বেস্ট ম্যান, বেস্ট বেস্ট, কাম অন, স্লো, ভেরি নাইস ভেরি নাইস, হবে হবে হবে। এবার একটা হাই শট দিলাম, হ্যাঁ ওরে শট, তুমি তো বস হয়ে যাচ্ছ না, আবার এগেন, ওরে মারো মারো মারো, মারতে হবে, শাবাশ, আল্লাহ বাঁচছে, দেখো কাটা থাকতে পারে, এই যে ফোকাস, হিট, শাবাশ, এগেন, ওকে রেডি, 3 2 1 হিট, শাবাশ, এটলিস্ট তো তুমি পারতেছো রিটার্ন করতে, ইয়েস, ওকে লাস্ট শট, শাবাশ, উপর দিয়ে, শাবাশ, এগেন, ভেরি নাইস, এগেন, ওকে গুড জব, ফিনিশ। আচ্ছা এটা ফুল লাস্ট, আচ্ছা আচ্ছা ফুল আছে। শাবাশ, বেস্ট শট অফ দ্য ডে দিয়ে দিলা তো,
ভাই ফিনিশ সেই খেলাধুলা করলাম আমরা না সাইফান, সুপার ফান পাইলাম। সে দেখতেছি হেভি হেভি জিনিস অর্ডার দিছে, চিজ কাবাব, হেভি তো আইডিয়াটা পাইলাম। কি জানি নাম দোকানের বললাম, চাপঘর কাবাব একটু আমি খাইছি, এত মজা। মজা। এই যে এইটুকু খাইলে বুঝবা। প্রিমিয়াম। Yes. তোমাদের জন্য লুচি, আমার জন্য গার্লিক নান। আমাদের জন্য লুচি আনছে। আমি রান খাবো। আচ্ছা এটা ভালোই লাগলো। চিজি পার্টটা দেখি গার্লিক নান কেমন, গার্লিক আছে উপরে। ও সুন্দর তো। এই যে এটা নাম গার্লিক ভরা। না এত খাবো না, এই না। এটা মোটামুটি ভালোই আছে। হ্যাঁ তোমার কোনটা ভালো আছে? দিস ওয়ান। দিস ওয়ান বেস্ট। সব থেকে বেস্ট খাবার হচ্ছে লুচি আর এই যে কাবাবটা, এই দুইটা একদম ফেল মারছে। লুচিটা খুবই স্বাদ। লুচিটা এত মজা, এই লুচি দিয়ে দুধ চা খাওয়া লাগবে, দুধ চা। ফ্রি সময় এখন পাইছি, কিছু কাপড় ইস্ত্রি করতে বসলাম, দেখি কয়টা পারি। সাইফানের স্কুল ড্রেস, এই যে অনেক কাপড় জমা হয়েছে আমার। আল্লাহ রহমতে অনেকগুলো কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে। আসো একটু ভিডিওটা বিদায় দিয়ে যাও। সব ভালো থাকবো, সুস্থ থাকবো, জীবনে গল্প থাকবো, আমার জন্য তো করবেন। আল্লাহ টাটা। আসে কি পাঞ্জাবি চেঞ্জ হবে না? সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.